প্রিয় দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকে পৌষের এই সকালে সবাই কেমন আছেন? আপনারা ভালো তো? আমাদের হাতে যে প্রতিদিনের যে পত্রিকাগুলি নিয়ে আমরা বসি তার মধ্যে আমাদের জাতীয় পত্রিকাগুলি অন্যতম। আর জাতীয় পত্রিকাগুলোর যে সংবাদগুলো আছে এগুলো আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করি। সংবাদ শিরোনাম তো থাকছেই, তার সঙ্গে এপিট ওপিট করে আমরা আপার ফোল্ডার, লোয়ার ফোল্ডার, ব্যাক পেজ সব কিছু মিলে আমরা চেষ্টা করি যে আপনাদের সঙ্গে তথ্য বিনিময় করতে। প্রিয় দর্শক, তথ্য বিনিময়ের পালা। আমি মঞ্জুরুল হক আপনাদের সঙ্গে আছি। আর নিশ্চয়ই আশা করি যারা প্রতিদিন আমাদের সঙ্গে আছেন তারা তো আছেনই। চলুন পত্রিকার ভেতরে যাই। আমাদের সঙ্গে আমরা একটু অনলাইন অফলাইন মিলিয়ে কথা বলি। দেশ রূপান্তর, আমরা আমাদের প্রথম পত্রিকাটি যেটি দেশ রূপান্তরের একেবারে ফলিও লাইনে বলল আজ রবিবার 22শে ডিসেম্বর আর পৌষের আজকে 7 দিন। সুবিধাভোগী প্রশাসন চায় আরও, এটার ড্রপ হেডে বলা আছে সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া। এর সাপোর্টিংয়ে যা লেখা আছে আমরা একটু দেখি। প্রশাসন ক্যাডারে গাড়ির জন্য 30 লাখ টাকা ঋণ ও ভাতা, 50,000 টাকা। পদোন্নতি পেতে পরীক্ষা চায় না প্রশাসন ক্যাডার, অন্য ক্যাডারে আপত্তি নেই। আমরা একটু আমাদের যে সংস্কারের কাজগুলো করছেন বর্তমান সরকার, তার মধ্যে এটি কিন্তু একটু অন্যতম। এখানে একটি ডেটা দেয়া আছে। 28 ব্যাচ কর্মকর্তারা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ক্যাডার হচ্ছে প্রশাসন যে গ্রেডে 5, সর্বোচ্চ গ্রেড 1, বর্তমান অবস্থান 1। কৃষি কর্মকর্তারা যে গ্রেডে রয়েছেন 6 নম্বর গ্রেডে রয়েছেন। কৃষিতে সর্বোচ্চ গ্রেড 1 নম্বর গ্রেড, বর্তমান অবস্থান 2। শিক্ষায় কর্মকর্তারা যে গ্রেডে রয়েছেন সেটা হলো 6, সর্বোচ্চ গ্রেড 4, বর্তমানে অবস্থান হলো 4। স্বাস্থ্য সর্বোচ্চ যে গ্রেডে কর্মকর্তারা রয়েছেন 6 থেকে 9 পর্যন্ত, সর্বোচ্চ গ্রেড 1 আর স্বাস্থ্যতে গ্রেড 2। পুলিশ 5 নম্বর গ্রেডে রয়েছেন, সর্বোচ্চ গ্রেড 1, বর্তমানে অবস্থান 1। বাণিজ্য 5 নম্বর গ্রেডে রয়েছেন, সর্বোচ্চ গ্রেড 2, অবস্থান 4। গণপূর্ত গ্রেড 5-এ রয়েছেন, সর্বোচ্চ গ্রেড 1, বর্তমান অবস্থান 3। এখানে গ্রেডের যে তারতম্যটি রয়েছে আমাদের সরকারি প্রশাসনে, আমাদের সিভিল সার্ভিসে ক্যাডারের মধ্যে, তার মধ্যে আমরা দেখছি যে বিস্তর এদিক সেদিক রয়েছে। প্রিয় দর্শক, যারা সরকারি চাকরি করছেন তারা তো করছেনই। আসলে এই বৈষম্যটাও দূর হওয়াটা খুব জরুরি। এর লিড নিউজটাতে একটুখানি আমরা দেখব। আশরাফুল হক এবং তাপসী রাবেয়া আখির যে নিউজটি করা, তার মধ্যে আছে সরকারি চাকরিজীবীরা গত 1.5 যুগের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী, এটি বলা হলো। ওপরের নির্দেশনা তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন, সেগুলো নীতিমালা সঙ্গে সাংঘর্ষিক হলেও কোনো প্রশ্ন তোলেননি। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে তারা আস্থা অর্জন করেছেন, এটি হলো তাদের কথা। কর্মচারীদের এক পক্ষ মানছেন, অন্য পক্ষ মানছেন না। আমাদের এই সরকার যেটি করতে চাচ্ছেন সেটি সকলের কল্যাণের জন্যই। সেটি এক পক্ষ মানছেন আর এক পক্ষ মানতে চাইছেন না। এর পরের যে সংবাদটি আমাদের দৃষ্টি কেড়েছে, একটা চমৎকার ছবি আছে ডান পাশে। এই ছবিটি হলো মা তার শিশুটিকে জড়িয়ে রেখেছেন আঁচল দিয়ে ঢেকে। শিশুটির কপালে একটি কালো ফোঁটা দেয়া যাতে কেউ চোখ না লাগায়। শীতের সকালে মায়ের কোলে কোল ছাড়া শিশুর উষ্ণ আশ্রয় আর কোথাও নেই। চমৎকার, মানে সকল কিছু নেগেটিভ সংবাদের মধ্যে একটি চমৎকার পজিটিভ ছবি। শীতের মমতা। ক্ষোভে উত্তাল বুয়েট, সরকারের কাছে 5 দফা। ট্রানজিটের খেসারত 470 কোটি টাকা। ড্রপ হেডে বলা হলো 4 লেনে
সেচ প্রকল্পের ক্ষতি, 2021 সাল থেকে বন্ধ সেচ কার্যক্রম, নতুন সেচ প্রকল্প চালু করতে ব্যয় হবে 470 কোটি টাকা। কিশোর গ্যাংয়ের আবারও সেই মারাত্মক খবর, কিশোর গ্যাং আর কিশোর নেই। আমাদের কিশোর গ্যাং যে কিশোর নেই তার ভয়ঙ্কর রকমের ফলাফল আমরা এর মধ্যে ব্যাংক ডাকাতির ভেতর দিয়ে আমরা পেয়ে গেছি। কথা বলতে বলতে আমাদের প্রতিনিধি যুক্ত হচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। স্বাগত। হ্যালো। জি রোমান, শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। জি জি, আমাদের অনেকগুলো সংবাদ কিন্তু হাতে আছে, তার মধ্যে আপনার হাতে এই মুহূর্তে কি কি আছে? হ্যাঁ, আমরা আপনি অন এয়ারে আছেন, আপনার হাতে যেসব সংবাদপত্র আছে তার সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। আচ্ছা, এর মধ্যে আমার মনে হচ্ছে যে আপনি বোধহয় নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। একটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি কথা আছে এখানে, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। আমাদের সঙ্গে যে প্রথম আলোর যে হেডলাইন্সগুলো, এর মধ্যে ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়, 2025 সালের মধ্যে নির্বাচন চাই বিএনপি ও বিভিন্ন দল, এই সব সংবাদপত্র এবং আপনার হাতে থাকা কিছুতে আমরা একটু যুক্ত হতে চাই। আমরা মনে হয় যে প্রিয় দর্শক, হ্যাঁ রণ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? আমরা সংযোগটি যদি আবার চলাচল করানো সম্ভব হয়, যোগাযোগটি পুনঃস্থাপন সম্ভব হয়, আমরা আবার যাব। আমরা কথা বলছিলাম কিশোর গ্যাং আর কিশোর নেই এটি নিয়ে। এটি একটি ভয়াবহ সংবাদ। আমাদের প্রিয় দর্শক, আমাদের কিশোররা যারা স্কুল কলেজে পড়ছেন, তারা কি করে অন্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই মানবিকতার এই মূল্যবোধের অবক্ষয় কেন হচ্ছে দেখুন। শুরু হিরোইজম থেকে হলেও ছড়াচ্ছে ভয়ঙ্কর সব অপরাধ। বেশিরভাগ সদস্যের গড় বয়স 18 বছরের বেশি। ঢাকায় অপরাধে জড়িতদের 40%ই কিশোর। প্রিয় দর্শক, আমার যে কিশোর কিশোরী সন্তানটি, তাদের খবর কি আমরা রাখছি? মানে আপনি কি আপনার কাজের ফাঁকে ওর খবরটা নিচ্ছেন? ও পড়াশোনা করছে কিনা, কোথায় যাচ্ছে, ওর বন্ধুরা কে? একটা প্রবাদ প্রবচন আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটি কিন্তু খুব বহু কালের অভিজ্ঞতার ফসল। আমরা কি সেটি খেয়াল করছি? ওর সততার সঙ্গে সৎসঙ্গে মিশছে কিনা? বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ের ডিটেনশন সেন্টারের ঘোষণা প্রথম। এটি দেশ রূপান্তরের সংবাদগুলো আমরা পাচ্ছি। ক্ষোভে উত্তাল বুয়েট, সরকারের কাছে 5 দফা। রোমান সাহেব কি আমাকে শুনতে পাচ্ছিলেন? এখন পাচ্ছেন না, এখনও আমরা তাকে যুক্ত করতে পারিনি। ক্ষোভে উত্তাল বুয়েট, সরকারের কাছে 5 দফা। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিয়ে পুলিশ অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা। গত বৃহস্পতিবার রাত 3টার দিকে ঢাকার অদূরে পূর্বাচলে গাড়ির ধাক্কায় মুহতাসিম নিহত হন। আহত হন আরও 2 শিক্ষার্থী। ঘটনাটির সঠিক তদন্ত চেয়েছেন তারা। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে, রোমান সাহেবের সঙ্গে যুক্ত হব বলেছিলাম। আশা করছি তিনি এবার যুক্ত হতে পারবেন। রোমান, আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন কি? জি, আমি ধন্যবাদ। শুভ সকাল। আমি আজকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকা নিয়ে সংবাদ বিশ্লেষণে সংযুক্ত হয়েছি। তা আমি আজকে প্রথমে যে পত্রিকাটি আমার হাতে নিয়েছি তা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা। তো সেই পত্রিকায় যে শিরোনাম করা হয়েছে তা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে শিরোনামের মধ্যে নারায়ণগঞ্জের শহীদ 30 জন, আহত 385 জন। তো সারা বাংলাদেশে গণ অভ্যুত্থানে, বৈষম্য বিরোধী আন্দোলনে
যে শহীদ হয়েছেন, নিহত শহীদ ও আহতদের একটি প্রাথমিক খসড়া তালিকা করা হয়েছে, প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো সেখানে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে প্রায় 858 জন লোক শহীদ হয়েছে এবং প্রায় আহত হয়েছেন 11,551 জন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জে যে শহীদ হয়েছে, সেই যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা আমরা দেখতে পেয়েছি যে 30 জন শহীদ হয়েছে এবং প্রায় 385 জন আহত হয়েছে। এই যে পোর্টালে, এই গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে যে পোর্টালে এই শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু তাদের নাম, বর্তমান ঠিকানা সবকিছু উল্লেখ করা হয়েছে। এবং সেই এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে যে এই তালিকা নিয়ে যদি কারো কোনো মতামত থাকে, বিশ্লেষণ থাকে বা তথ্য উপাত্ত দেয়ার থাকে, সেই ক্ষেত্রে এই চলতি ডিসেম্বর মাসের 23 তারিখ পর্যন্ত যারা সবাই যোগাযোগ করতে পারবেন, যাদের নাকি তালিকা দেওয়া হয়েছে বা কেউ যদি বাদ পড়ে থাকে, সেখানে একটি ইমেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে এই গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের পক্ষ থেকে। এই সেলে তারা যোগাযোগ করে সেখানে তারা এই তথ্য উপাত্ত দিতে পারবেন। তো এই সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার আমি আরেকটি সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যে সেখানে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যু, ডোপ টেস্ট পজিটিভ হওয়ার মাদক আইনে মামলা। আমরা কিন্তু জানতে পেরেছি এবং এটা খুব আলোচিত একটি বিষয় হয়েছিল যে গত 19 ডিসেম্বর দিবাগত রাত 3টায় বুয়েটের শিক্ষার্থী, যিনি কিনা 3 জন বন্ধু নিয়ে পূর্বাচলে গিয়েছিলেন, তো রাত 3টায় ফেরার পথে পূর্বাচল নীলাচল পুলিশ চেকপোস্টের সামনে তাদেরকে দাঁড়া করানো হয় এবং তাদের তল্লাশি করা হয়। এই তল্লাশি চলাকালীন সময় কিন্তু পিছন থেকে একটি প্রাইভেট কার এসে তাদেরকে ধাক্কা দেয়। তো সেখানে ঘটনাস্থলে মুহতাসিম মাসুদ নামে বুয়েটের শিক্ষার্থী নিহত হন এবং তার 2 বন্ধু আহত হন। তো এই ঘটনায় যে এই প্রাইভেট কারটি তাদের ধাক্কা দেয়, সেই প্রাইভেট কারের থেকে 3 জনকে আটক করা হয়। ওই সময় কিন্তু পুলিশ ওই প্রাইভেট কার থেকে একটি মদের বোতল এবং একটি খালি বিয়ারের ক্যান উদ্ধার করে। সেই ক্ষেত্রে আটক 3 জনকে তারা নারায়ণগঞ্জে নিয়ে এসে এবং ভিক্টোরিয়া হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হয় গ্রেপ্তারকৃতদের। তো সেখানে দেখা যায় যে গাড়ির চালক যে ছিলেন, যে সিটে ছিলেন, তার নাম মুবিন আল মামুন। তার ডোপ টেস্টে তার শরীরের ভিতরে অ্যালকোহল এবং গাঁজার সন্ধান পাওয়া যায় এবং একই সাথে মিরাজুল, তার সাথে যে ছিল যে গাড়িতে, তার কিন্তু অ্যালকোহলের সন্ধান পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত পুলিশ প্রতীয়মান হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই মুহতাসিম মাসুমের বাবা কিন্তু একটি মাদক আইনে মামলা করেছে এবং একই ক্ষেত্রে ডোপ টেস্ট হওয়ায় ডোপ টেস্টের ঘটনায় আরেকটি রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। তো এই বিষয়টি খুব আলোচিত হয়ে উঠেছে। তো আরেকটি পত্রিকা আমি এখন আপনাদের সামনে, যেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা পত্রিকা, সেটাতে আমরা দেখতে পেয়েছি একটি শিরোনাম করা হয়েছে, সীমান্ত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। তো আমরা এই ঘটনাটি সবচেয়ে একটি আলোচিত ঘটনা, যে নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত নামে একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাতে ছিনতাইকারীরা হত্যা করেছে। গত 12 ডিসেম্বর ভোর 6টার দিকে সে নারায়ণগঞ্জ শহরের দেওবক মিন্নত আলী মাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন তার কলেজের দিকে। সেই সময় ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে তার ব্যাগ এবং মোবাইল টানাটানি করে সংবাদগুলো শুনছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরব আবার কোনো সকালে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্যে। নয়া দিগন্ত আমার হাতে। নয়া দিগন্তে লিখলো লাল কালিতে হেডলাইন্স, প্রথম হেডলাইন্স, হাসিনা দিল্লিতে, তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক, তরুণরা কতটা শক্তিশালী বাংলাদেশে তার উদাহরণ, হিন্দুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর, প্রধান উপদেষ্টার প্রেস উইং, খানাখন্দে ভরা রাজধানীর সড়কগুলো খানাখন্দে কিন্তু ভরে গেছে, তাকাতে হবে এদিকে। জনকণ্ঠের দিকে আমরা একটু তাকাই। দৈনিক জনকণ্ঠ প্রধান হেডলাইন, বাহিনীর পোশাকে অপরাধ, চাইলে কেনা যায় র্যাব পুলিশের পোশাক ও সরঞ্জাম, ড্রপ হেডে হলো চাকুরিচ্যুতরে অপকর্মের শীর্ষে, কিছু কিছু সদস্য ব্যবহৃত পোশাক জমা না দিয়ে বিক্রি করে দেয় অপরাধীদের কাছে। বাহিনীর পোশাকে অপরাধ, এটি তো একটা সাংঘাতিক সংবাদ। আগামী নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব, দ্য ইকোনমিস্টকে ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সত্যি খুব আশঙ্কিত। গাড়ি না দেখেই ফিটনেস সনদ, চলছে রমরমা ঘুষ বাণিজ্য।
ফিটনেসটা খুব দরকার, না হলে এই কালো ধোঁয়ায় আমরা আসলে শ্বাস নিতে পারছি না। সড়কে বিশৃঙ্খলায় 5 বছরে 37,000 নিহত, 10 জেলায় সড়কে ঝরল 19 প্রাণ। এ তো ডেঙ্গুর থেকে বেশি। আরেকটি বাংলাদেশ ভারত ফাইনাল আজ, গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ। যুগান্তর আমরা যদি একটুখানি তাকাই, প্রথম হেডলাইনে রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া, স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ, দ্রুত জাতীয় নির্বাচন চায় সমমনা দলগুলো, বিএনপির সঙ্গে বৈঠকে আমরা এই কথাটি পেয়েছি। এবং ইত্তেফাক হাতে জাতীয় দৈনিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025। দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনুস বললেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না। মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান, গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত। প্রিয় দর্শক, হাতে বেশ কিছু পত্রপত্রিকা আমাদের ছিল, আমরা যতটা পেরেছি সংবাদগুলো বিশ্লেষণের চেষ্টা করেছি। আমাদের সঙ্গে আলোচক যোগ দিয়েছিলেন, প্রতিনিধি যোগ দিয়েছিলেন, তিনি যতটা পারেন নারায়ণগঞ্জের খবরগুলো আমাদের জানিয়ে দিলেন। আমরা সমগ্র বাংলাদেশের সব কোণা থেকে আপনাদের খবরটা দিতে চাই। এবার যেতে হচ্ছে যে, যাবার আগে বলি যে আমাদের হাতে যে সংবাদপত্রগুলো থাকে এগুলোর সঙ্গে কিন্তু আপনারা আছেন। যেতে যেতে বলি যে সঙ্গে আমি মঞ্জুরুল হক ছিলাম আজকের এই প্রভাতে, এই ভোরবেলায়, এই পৌষের 7 তারিখের সকালে। কালকে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবারও আপনাদের চাই, আবারও আমরা তথ্য বিনিময় করব। ভালো থাকবেন। পৌষ সবার জন্যে নতুন ধানের, নতুন ফসলের সুবাস দিয়ে যাক, ডাক দিয়ে যাক। শুভেচ্ছা সবার জন্যে।